বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। শাহিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অনেক অনেক টেস্টি একটা খাবার নিয়ে চলে এসেছি, ধনেপাতার ভর্তা। তো ধনেপাতাগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এখানে কাঁচামরিচ, রসুন এবং শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি ভাজার পর ধুয়ে নেব। তো সবার আগে শুটকিটা ভেজে নেব। শুটকিটা অনেক সুন্দর করে ভাজতে হবে, একদম ব্রাউন কালার করে মুসমুসে করে ভাজতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, রেখে আস্তে আস্তে করে ভাজবো। এটা হাই ফ্লেমে দেওয়া যাবে না, হাই ফ্লেমে দিলে শুটকিটা পোড়া পোড়া গন্ধ করবে। এখন এখানে অ্যাড করে দিব কাঁচা মরিচ এবং রসুন, এটাও ভালোভাবে ভেজে নেব। তো শুটকি ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখন যেটা করব, এখন সব ধনেপাতাগুলো চুলোয় দিয়ে দেব। দিয়ে এটা আস্তে আস্তে ধনেপাতা থেকে বেশ কিছুটা পানি বের হবে, পানিটা পুরোটা আমি বাষ্পীয়িত করে নেব, পানি রাখা যাবে না। এখন চুলোর ফ্লেম হাই ফ্লেমে দিব, দিয়ে পানিটাকে বাষ্পীয়িত করে নেব। এই ধনেপাতা ভর্তাটা এতটা টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না। এটা টেস্ট করার জন্য হলেও একবার বাসায় বানিয়ে খেতে হবে আপনাদের। তো আই হোপ আপনারা ট্রাই করবেন, বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি একটা খাবার। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা নতুন দেখছেন আমার ভিডিও, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। ধনেপাতাটা হয়ে গেছে, দেখেন একটুও পানি নেই। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমি শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এটাকে শিলপাটায় ভর্তা বানানোর পালা। তো এটা ভালোভাবে আমি পেস্ট করে নেব। এটা পাটাতে করলেই ভালো হয়, এটা ব্লেন্ডারে খুব একটা ভালো হয় না ভর্তাটা। আমার মনে হয় পাটাতেই এটা অনেক সুন্দর একটি ভর্তা হয়। তো আমি পাটাতেই করছি। সব পাতাগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। ধনে পাতার যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো অতটা পেস্ট হয় না, এটা আমি উঠিয়ে ফেলে দেব, দিয়ে শুধু নরম পেস্টটা নিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব শুটকি, কাঁচামরিচ এবং রসুন, এটাকেও আমি পেস্ট করে নেব। এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ হবে, দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।